আসসালামাইকুম প্রিয় দর্শক, আমি এখন আপনাদের সামনে নিয়ে আসছি ঘরোয়া উপকরণে মুরগির গোশত রান্না। দেখুন আমি কিভাবে গোশতগুলো মাখাই। এই যে আলুর টুকরো, 2 কাপ পরিমাণ পেঁয়াজ টুকরো, পরিমাণ মতো আদা, বাটা, পরিমাণ মতো জিরা বাটা, তারপরে দিচ্ছি আমি গুঁড়া মরিচ 2 চামচ। ঝাল যে পরিমাণ খান সেই পরিমাণে দিবেন। সাথে দিচ্ছি লবণ, না লাগবে না, লবণ দিলাম পরিমাণ মতো। তাই না দর্জি দোকানদার এই কভারটা খালি চালু করে সিলাই দিব দিয়ে দিবে এখন হইব না, রাখে যখন দেওয়া দিব নতুন তাকে না সেটা নাগাই নেই সিলাই হিরে নাগামো পরে নেওয়া লাগবে। দেয়া দে মানে ঠিক আছে, যখন কাম টাম না থাকে না সিলাই দিয়ে দিব সিলাই করবি। এই দিক দিয়ে আসে একটু ভিতরে রেখে যান। দিলাম পরিমাণ মতো হলুদ। এখন আমি গোশতটা ভালোভাবে মাখাবো। এরকম ভাড়া দাও কত? 3000। পুরো টুকা? হ্যাঁ, ওই দোকান সহ 5000। ধনের গুঁড়া, এই যে ধর কাম না থাকে না সিলাই দিয়ে দিই এই রেখেছিলাম। আচ্ছা রাখেন। মুরগি হ্যাঁ, দোকানটা চালা চলতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি। আজরা পাথরে না। জামা কাপড়ের হ্যাঁ মজুরি 150 টাকা, ডিজাইন নিলে 200। এখন আমি এটাকে 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিব। সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম। এখন আমি রেস্টে রাখা মাংস রান্না করব। রেস্টে রাখা গোশত এখন মেখে রাখা গোশত রান্না করব। এখানে আমি নিয়েছি কয়েকটা তেজপাতা, একটু গরম মশলা আর রসুন, ছেঁচা রসুন। এখন আমি কড়াইতে তেল দিব পরিমাণ মতো। আমি রসুন বাটা, ছেঁচা রসুন, গরম মশলা আর তেজপাতাটা একসাথে দিয়ে দিচ্ছি।
পারলেন আমি দর্জি কাজ করি, দোকান চালাই এবং সংসার চালাই। ছোটো বাচ্চা আছে, ছোটো বাচ্চা নিয়েই সব কিছু একসাথে একা হাতে সামলাতে হয়। এখন আমি দোকানও দেখতেছি, রান্নাও করতেছি। ঘরের সাথে দোকান হওয়ার জন্য আর কি অনেকটা সুবিধা হয়েছে। এখন রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন গোস্তটা পাতিলে দিই। আমি দোকান, রান্নাবান্না, দর্জি কাজ সব শেষ করে ইনশাল্লাহ নামাজও পড়ি। 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ নামাজও পড়ি। আপনারাও চেষ্টা করবেন, কাজ যতই থাক আগে নামাজ পড়লে আল্লাহ সব কিছুতে বরকত দেন। যে কাজই করবেন আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, ইনশাআল্লাহ সব কাজে সফল হবেন। ওমর ফারুক, দোকানে যাও, দোকানে যাও একটু। রান্তেছি গোস্ত, তুই দেখতেছস মাছ, তাই না? আমি এখন আর কোনো পানি দিব না, কষানো শেষ হয়ে গেলে পরে পানি দিব। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আজকে শুক্রবার বাসায় আছে দেখে এই জন্য আর কি ও একটু দোকান দেখে আর আমি এদিকে নিজের কাজ সামলাই। আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, ইনশাল্লাহ মজা পাবেন। আর পরবর্তীতে এরকম রান্না খাওয়ার জন্য মানে অনেক রান্নাটা অনেক মজাদার, সুস্বাদু। এই যে আমার দোকানের অংশ, দোকানে বেচা কেনার পাশাপাশি আমি দর্জি কাজ করি। এই যে আমার রান্না করার জায়গা। রোস্টের মশলা নাই? আছে বিরিয়ানি মশলা তো এটা।
রোস্টের মশলা আগে ছিল, এখন নেওয়া হয় নাই। ছয়টা ডিমের দাম 60 টাকা, 60 টাকা রাখো। এখন আমি আপনাদের একটা দোয়া পড়ে শোনাই, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলত অনেক, এটা অনেকেই হয়তো জানেন না। আমি যেভাবে বলি শুদ্ধ ভাষায় শিখে নিতে পারবেন যে কেউ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই দোয়াটা অবশ্যই সকলেই শিখে নেবেন, যেভাবেই হোক। এটার অনেক ফজিলত। এই দোয়া পড়লে যে কারো সংসারে আয় উন্নতি বাড়ে। আবার তাছাড়া প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের পরে যদি এই দোয়াটা আপনারা পড়েন, অবশ্যই জান্নাতে যাওয়া কোনো বাধা থাকবে না। প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি, 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আর কোনো বাধা থাকবে না বেহেশতে যাওয়ার। আপনারা বিশ্বাসের সাথে এই দোয়াটা পাঠ করবেন সব সময়, ইনশাআল্লাহ। এই দোয়ার মধ্যে অনেক ফজিলত আছে। আল্লাহ এই দোয়াটা অনেক পছন্দ করে। কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আয়াতুল কুরসি। যদি কেউ মুখস্থ করতে পারেন, ইনশাআল্লাহ সবার বেহেশতে যাওয়ার জন্য কাজে লাগবে। আর প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় সূরা হাশরের শেষের 3 আয়াত পড়ার চেষ্টা করবেন। সূরা হাশরের শেষের 3 আয়াতের ফজিলত হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। আল্লাহ আপনাদের জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন আপনাকে পাহারা দেওয়ার জন্য, আপনার সকল কাজে সহযোগিতা করার জন্য। আবার সন্ধ্যার সময় পড়লে সন্ধ্যা থেকে সারা রাত আপনাকে 70,000 ফেরেশতা পাহারা দিবে। সূরা হাশরের শেষের 3 আয়াত। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই হলো আমার সূরা হাশরের শেষের 3 আয়াত। যদি মুখস্থ করতে চান, এইভাবেই মুখস্থ করতে পারবেন। আপনি ভিডিওটি দেখতে দেখতেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রান্না এখন আমার মোটামুটি শেষের দিকে। আকা পটি পটি মামা পটি পটি
সহজ উপকরণ দিয়ে রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা রান্না করে খাবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে পরবর্তীতে আবারও ভিডিওটা বানানোর জন্য আমার উৎসাহ জাগে। নামাজের জন্য যে কয়টি সূরা প্রয়োজন আপনারা যদি কমেন্ট করে বলেন, অবশ্যই আমি চেষ্টা করব নামাজের সূরাগুলো আপনাদের সামনে আনার জন্য। সহজ ভাষায় সূরাগুলো বললে আপনারা অবশ্যই শুনেই শিখতে পারবেন।